19শে জানুয়ারি সকাল 6:30। এত সকাল সকাল শীতের মধ্যে আমরা কোথায় যাচ্ছি? চলুন আপনাদেরকেও আমাদের সাথে করে নিয়ে যাই। তবে আজকে কিন্তু অনেক কম শীত, এত বেশি শীত না। তো আমরা একটা উবার ডেকে নিলাম আমাদের বাসার সামনেই আমরা যাওয়ার জন্য। তো আমাদের গাড়িটাও চলে আসলো আর আমরা উঠে পড়লাম গাড়িতে। আর এই যে যাচ্ছি সকাল সকাল, একটু একটু কুয়াশাও কিন্তু আছে, তবে এখন অনেকটাই শীত কমে গেছে। একদম পারফেক্ট, অল্প অল্প শীত, মানে ভালোই লাগতেছে সকালবেলাটা। আর এই যে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে, আমার পুচু, আমার হাজবেন্ড, তারপরে আমার বড় বেবিটা, সবাই খুব এনজয় করছিলাম আর যাচ্ছিলাম মাঝখানে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করব এর জন্য। আমরা কিন্তু চলেই আসলাম কাছাকাছি, আমরা যেখানে ফার্স্টে যাব সেখানে। তো চলে আসলাম রেডিসন হোটেলে, আমার হাজবেন্ডের অফিসে। তো এই যে রেডিসন হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে, এটাই আমার হাজবেন্ডের অফিস। তো আজকে আমরা যাব কোথায় বলুন তো আপনারা, দেখি বলতে পারেন কিনা। আপনারা বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি। আমরা যাব আজকে হলো পিকনিকে। দেখছেন কতগুলো বাস ছিল, এখানে অনেকগুলো বাস রাখা ছিল আমাদের জন্য। আমরা গাড়ি থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছিলাম আমার হাজবেন্ডের অফিসের মধ্যে, র্যাডিসন হোটেলে। যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম ভিতরে একটু ফ্রেশ হব এর জন্যই। আর এইদিকে আমার মেয়ে একটু ঢং করে ভিডিও করতেছিল। এটা হলো আমাদের পিকনিকের টিকিট। এবার আসি আসল কথায়। আজকে আমরা পিকনিকে আসছি, আর সেটা হলো র্যাডিসন হোটেল থেকে। তো আমরা কিন্তু পিকনিক স্পটে চলে আসছি, আর আমাদের পিকনিক স্পটটা ছিল 300 ফিট সিশাল পার্ক। তবে রেডিসন হোটেল থেকে অনেক দূরে দূরে পিকনিকে নিয়ে যায়, তো আমরা প্রতি বছরই যাই, কিন্তু গত 2 বছর ধরে আমরা একই জায়গায় চলে আসছি। এর জন্য একটু কি বলে, তেমন ভালো লাগছে না যে গতবার আমরা এখানেই আসছি পিকনিকে, এইবারও এখানে। এইদিকে আমার হাজবেন্ড লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলো। আর ব্রেকফাস্টে যেটা যেটা ছিল মোটামুটি ভালোই খাবার ছিল, এখানের খাবারগুলো আসলে ভালোই হয়। আর এই যে পুচু বাচ্চা দুইটা সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে, দুষ্টুমি করতেই থাকে, এদের কথা আর নাই বলি। তো আমরা নাস্তাটা শেষ করব এখন। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, গরুর মাংস দিয়ে বুটের ডাল, হালুয়া, কমলা। তো নাস্তাটা বেস্ট ছিল, এখানের খাবার দাবার আসলে বেস্ট হয়, যেহেতু র্যাডিসন হোটেল বলে কথা, ওরা মানে সবসময় তাদের বেস্টটা দেওয়ার চেষ্টাই করে। তো আমরা নাস্তা শেষ করতেছিলাম, এই যে পুচুটাকে ওর পাপা খাইয়ে দিচ্ছিল। তো ভালোই লাগতেছিল, এনজয় করছিলাম আমরা, খাওয়া দাওয়া শেষ করতেছি। আর এই যে ব্রেকফাস্ট শেষ করার পরে শুরু হয়ে গেছে। আজকে তো তার পাপার খবর আছে, আজকে তার পাপার একদম 12টা বাজিয়ে দিবে আমার বাচ্চা, কারণ এমনিতেই অনেক দুষ্টুমি করে বাইরে যাওয়ার জন্য। তো এই যে খোলা মাঠ, খোলামেলা জায়গা, সে আজকে তার পাপার 12টা বাজিয়ে দিবে। এখানে যা কিছু আছে সব তাকে কিনে দিতে হবে। আর এখানে অল্প স্বল্প রাইড আছে, খুব বেশি একটা নাই। যাই হোক, এখানে আমরা আরও একবার আসছিলাম, তো এর জন্যই আর কি জানা। তো আমাদের অফিস থেকেই ফ্রি দেয় রাইডগুলোয় বাচ্চাদের ওঠানো। তো প্রতি বছরই আমরা খুব এনজয় করি। কত বছর হলো, প্রায় 18-19 বছর ধরে পিকনিকে আসি, খুব এনজয় করি। আগে তো বড় মেয়েটাকে নিয়ে খুব এনজয় করতাম, ওইটা পুচু ছিল, ওইটাকে নিয়ে বেশি মানে অনেক লাইফে অনেক এনজয় করেছি। যাই হোক, আর এখন এই যে আরেকজন পুচু হয়েছে, এখন এনাকে নিয়ে তো ভালোই সময় কাটতেছে। আসলে ওদের নিয়ে বাইরে গেলে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমার বাচ্চা দুইটাই তার পাপাকে একদম জ্বালায়া শেষ করে ফেলে, আমার কাছেও আসে না। এদিক দিয়ে আমি একদম একদম রিল্যাক্স থাকি। আর এইদিকে পিলো পাচ্ছিং খেলা হচ্ছিল, এটাতে আমিও অংশগ্রহণ করেছিলাম, বাট আমি কিছুক্ষণ আগেই চলে গেছি। এরপর আমার মেয়ে ছিল, ও আউট হয়ে গেছে। এখানে তো অনেক মানুষ ছিল, 100-র উপরে ফিমেল ছিল, বাট এখানে তো 3জন হবে উইনার, তাই না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো যাই হোক, এটা নিয়ে একদমই মন খারাপ করি না, কারণ আমি প্রতি বছরই পিকনিকে আমাদের কি বলে লটারিতে আমরা প্রতি বছরই গিফট পাই।
এবছরও গিফট পেয়েছি, সুন্দর একটা গিফট। তবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এদিকে আমরা এনজয় করতে করতে আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেছে। এখন আমরা খাবো। এটা হলো আমার সবচেয়ে বেস্ট অ্যান্ড পছন্দের খাবার, সেটা হলো মাটন কাচ্চি। আর এটা এত বেশি মজার থাকে, কি বলবো, রেডিসন হোটেলের শেফ দিয়ে রান্না করানো হয়, অনেক বেশি মজার। আমি জাস্ট এটা খাওয়ার জন্যই পিকনিকে আসি। আমার কাছে একদম সব জায়গা থেকে বেস্ট লাগে রেডিসন হোটেলের কাচ্চিটা। যাই হোক, আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম। এখন আমরা এনজয় করতেছি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটাকে বলে। এখানে গান হচ্ছে আর হলো ছোট ছোট বেবিরা নাচ করছে। এই যে সাথে আমার পুচুটাও আছে, সেও কিন্তু ডান্স করছে গানের সাথে সাথে একটু একটু করে। যদিও সে ডান্স করতে পারে না, বাট ট্রাই করে, গান শুনলেই সে নাচার ট্রাই করে, একটু একটু করে নাচে, যেভাবেই পারে সেভাবেই নাচে, কারণ সে তো এখনও ছোট, তার এখনও 2.5 বছর হয়নি। তো অফিস থেকে কিন্তু পিকনিকে আসলে আমাদের ফ্যামিলি ডে, এটাকে বলে ফ্যামিলি ডে, 2বার নিয়ে আসে। কারণ একসাথে এত এমপ্লয়ার একসাথে কিন্তু সবার আসা আসলে সম্ভব হয় না। তো আমাদের একটা পিকনিক ডেট ছিল 12 তারিখ, আর একটা ছিল 19 তারিখ। তো যেহেতু 12 তারিখ একটু ঠান্ডা বেশি, এর জন্য 19 তারিখের ডেটটা আমরা চুজ করেছিলাম। আমি চুজ করেছিলাম যে এত ঠান্ডায় বাবুকে নিয়ে আসলে বের হব না, আমরা 19 তারিখের পিকনিকে যাব। আর পিকনিকের একদম লাস্ট মুহূর্তে যখন র্যাফেল ড্র হয়, তখন আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ অপেক্ষায় থাকি কখন আমরা গিফট পাবো। তো 200+ ফ্যামিলি থাকে, তার মধ্যে 50 জনকে গিফট দেয় লটারিতে। তো দেখা যায় প্রতিবারই একটা না একটা কিছু মানে পেয়েই যাই। তো এটা ছিল ইভিনিং স্ন্যাক্স। একদম লাস্ট মুহূর্তে যখন আমরা চলে আসব তার কিছুক্ষণ আগে এখানে ছিল চটপটি, ভাপা পিঠা, তারপরে ছিল জিলাপি, আর সাথে ছিল কফি, আর ছিল জিরা পানি। তো ওই দুটা ছিল আনলিমিটেড। আর এটা ছিল একদম লাস্ট মুহূর্তে, আমরা পিকনিক শেষ করে যার যার বাসায় সবাই চলে যাচ্ছি, সবাইকে টাটা বাই বাই দিয়ে। ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনের বছরে আবারও সবার সাথে দেখা হবে নতুন কোনো স্পট।